হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট শো। আমি আছি অর্পিতা ইসলাম এবং আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় সুমাইয়া রিমো, আপকামিং অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল অ্যাজ ওয়েল। ওকে, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয় লাগছে না? আমাদের শো এর নামই কিন্তু সিক্রেট শো। না, আমি আসলে ভয় পাই না। ভয় বলতে কোনো কিছু আমার ভিতরে নেই। ভয়কে আমি সবসময় জয় করার চেষ্টা করি। সব সিক্রেট কিন্তু আজকে জেনে ফেলবো। আমার লাইফে কোনো সিক্রেট নেই, সব আমি নিজেই open? একটা সিক্রেট। সব সবাই জানে? নাই তো, থাকলে তো জানবে। আচ্ছা আচ্ছা, নাই তাহলে। আচ্ছা, তো আপনার জীবনে প্রেম কত বছর বয়সে করেছেন প্রথম? ও মাই আর তার নাম কি? তার নাম কি মনে আছে? না না, তার নাম আমার মনে নেই, কারণ আমার লাইফটা হচ্ছে সবার থেকে আলাদা। মানে আর পাঁচটা মেয়ের মতো আমার লাইফ একদমই না। আমার হয়েছে কি যে আমাদের ফ্যামিলি একটু হাজি ফ্যামিলি ছিল, যার কারণে হচ্ছে আমার বাসা থেকে ওরকম ভাবে আমি বের হতে পারিনি। আর প্রেম যে জিনিসটা হাজি না, ফ্যামিলির হয়েও এত ওয়েস্টার্ন ড্রেস পরা যায়? এটা হচ্ছে এখন আমার আমি যেহেতু টিকটকও করেন। না, আমি যেহেতু ম্যারিড, এখন তো আর আমার উপর তাদের আর অধিকার নেই। আমার হাজবেন্ড যেভাবে পছন্দ করবে আমার তো সেভাবেই চলাফেরা করতে হবে। হাজবেন্ড পছন্দ করে? হ্যাঁ, আমার হাজবেন্ড ওয়েস্টার্ন খুব পছন্দ করে। আমার হাজবেন্ড আমাকে সব লুকেই দেখতে খুব পছন্দ করে। আর যেহেতু আমি একজন মডেল, আমার ইচ্ছে ছিল যে আমি একজন মডেল হব বা খুব নাম কামাবো, তো এটা পড়তেই হয়, সব মডেলরাই পড়ে। শুধু মডেলিংই করার ইচ্ছা? হ্যাঁ, মডেলিং করি, প্লাস হচ্ছে এর পাশাপাশি বিজনেস, মানে সবকিছু মিলিয়ে করেন। এটা হচ্ছে একটা ড্রেসের বিজনেস, ওইটাতে আমি এখন আপাতত মানে শো হচ্ছি না। আচ্ছা। আর পাশাপাশি ফুড ব্লগ, আরো অনেক কিছুই আছে, প্রমোশন। আমরা যেহেতু টিকটক করি, আমাদের অনেক কাজই থাকে। আচ্ছা, টিকটক করেন? হ্যাঁ, টিকটকও করি। আমার একটা টিকটক অ্যাকাউন্টও আছে। ও ভালো তো, সব করে আপু দেখছি। আচ্ছা, আপনি মুভি করতে চান না? মিডিয়ায় যেহেতু আছি, অবশ্যই মুভি করতে চাই। এখন পর্যন্ত কি কি কাজ করেছেন? এখন পর্যন্ত আমার সিঙ্গেল নাটক করা হয়েছে, যেহেতু আমি মিডিয়ায় অতটা অ্যাক্টিভ ছিলাম না। এই রানিং 2-1 বছর ধরে হচ্ছে অ্যাক্টিভ হয়েছি। তো ফার্স্ট অফ এসে আমি হচ্ছে ইগলে জয়েন হয়েছিলাম, ইগল মিউজিকে। তো ওইখান থেকে আমার যাত্রা শুরু। দেন হচ্ছে মিউজিক ভিডিও। টিকটকার থেকে এখন অ্যাক্টিভ? না 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 না, টিকটকার আগে ছিলাম না। আগে কিন্তু আমি মডেল ছিলাম। আগে টিকটক আমার আইডি ছিল না। আইডি হয়েছে রিসেন্ট, ওই যে যখন দেখলাম যে মানুষ আমাকে খুব পছন্দ করে আর মডেলদের একটা টিকটক আইডি লাগিয়ে। এখন সবারই একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, আমরা দেখতে পাই। এখন এমন কোনো মানুষ বাদ নেই যার টিকটক অ্যাকাউন্ট নেই। তাহলে কেউ বলতে পারবে না মডেল থেকে, মানে অ্যাক্টিং কি টিকটকার থেকে অ্যাক্টিং করে? হ্যাঁ, অনেকে করে, যাদের যোগ্যতা নেই তারাও দেখবেন যে টিকটক থেকে গিয়ে অ্যাক্টিং করছে। ভাই, আমরা তো যোগ্যতা ছাড়া না, আমরা যোগ্যতা তৈরি করে দেন হচ্ছে আমরা আমাদের টিকটকটা চালু করেছি। আচ্ছা, কোন যোগ্যতাতেই আপনি নিজেকে সেলিব্রিটি দাবি করেন? এই তো অনেক অনেক মানুষের ভালোবাসা আছে আমার কাছে। আর হচ্ছে কে কে ভালোবাসলো? এই তো সবাই। আপনি আমার টিকটক বক্স, আমি তো শুধু কমেন্ট বক্স দেখি, শুধু গালি লেখা। না না না, আমি যদি আপনি বিশ্বাস না করেন, আমি আপনাকে টিকটক আইডিটা বের করেও দেখাবো, ইভেন হচ্ছে কয়েকটা কমেন্টও করে দেখাবো। যদি একটা গালি বের করতে পারেন, আমি আপনাকে এখানে বসে হচ্ছে 5,000 টাকা দিয়ে যাবো। যদি আপনি গালি নাই কোনো? আগে ছিল, এখন আমি একটা কথা বলি, মানুষ কিন্তু খারাপ, মানুষ যখন উল্টাপাল্টা কিছু করে তখন কিন্তু সেই মানুষটা বুঝতে পারে না। তো আমি একসময় পাগলামো করেছি, যে বয়স কম ছিল না, এখন খুব ম্যাচিউরড হয়ে গেছি। ওইদিনও তো একটা ইন্টারভিউ দেখলাম, কি বলে বেড়াচ্ছেন শাকিব খানের তৃতীয় না ছি ছি ছি, এগুলা তো এখনকার কখন, মানে এখন আমি এই ইন্টারভিউগুলোর জন্য যেই প্রবলেম হচ্ছে, আপনি জানেন আমি একটা সিনেমা করতে যাব, সেইখানে গিয়ে হচ্ছে আমার এই ইন্টারভিউগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এইখান থেকে বাদ দিয়েছি ইন্টারভিউ দেওয়া। এখন যদি কেউ নক দেয়, বলি যে না, আমার পক্ষে পসিবল না। এটা অনেক আগের, এটা এখন না। খুব শুধরে গেছি, এখন খুব ম্যাচিউরড হয়ে গেছি। আচ্ছা, কে বানালো ম্যাচিউরড? না, এটা নিজে থেকেই হয়েছে, যখন দেখলাম যে না, আমার কাজে এটা আমার ক্যারিয়ারের উপর প্রভাব ফেলবে। আগে জানতেন না? না, আগে জানতাম না। মানুষ এটা তখন আবেগে করেছি, বিবেকে করিনি। আচ্ছা আচ্ছা, আবেগে করেছে, বিবেক কাজ করে, এখন করতেছে। হ্যাঁ, এখন বিবেক কাজ করছে। কে মুভিতে ডাক দিল, মানে কে অফার? না না, না, এইগুলা তো হচ্ছে আমরা যেহেতু মডেল, আমাদের মানে সিনেমার জন্য ডাক আসবে, এটা স্বাভাবিক। তো আমার ডাক আসে, বাট আমার মন মতো কিছু হচ্ছে না। থাকে না যে হিরো নতুন, আবার হচ্ছে যে গল্প ভাল লাগে না, আবার অ্যাডাল্ট সিনও আছে, তো ওইগুলাতে ভাই আমি নেই। কেন অ্যাডাল্ট সিন পেলে করবেন না? না না, আমি করব না, কারণ আমার খুব আনইজি লাগে। বাইরে করতে সমস্যা কি? না না, এটা যদি হয় ইমরান হাশমি, এটা যদি হয়
সাকিব খান দিলে? হ্যাঁ, এটার কথাই তো বললাম, বিগ বাজেটের হলে তখন অবশ্যই করব, কারণ এটাতে বিগ বাজেট আছে। আর ওই বুম বাং করে তো বিগ লাভ বাজেট না থাকলে কি করবেন না? না, বিগ বাজেট না থাকলে করব না, কারণ আমি মশা মেরে হাত নষ্ট করি না, আমি সুমাইয়া আচ্ছা, রিমো। আর সবাই মশা এটা বললেন সাকিব খান ছাড়া? সেটা বলিনি, বলেছি যে এটাই তো বললেন যে আমি বলেছি আমি মশা মেরে হাত নষ্ট করি না, আমি সুমাইয়া রিমু, আমি ভালো জিনিস ধরে তাদের আমার সাথে রোম্যান্স করা যাবে না, শুধু সাকিব খানের সাথেই সবাই রোম্যান্স করতে চায়, স্বপ্নের বুঝলাম নায়ক না। তো বুঝতে আর কি পারি। সবাই কি মশা মারে? না না, সবাই মশা মারে না, ওই সবাইরে দেখলে মনে হয় যে নায়ক না? আমি বলবো না, থাক, বলা দরকার নায়ক নেই। না মনে হয় না, অ্যাক্টিং পারে না, এদের সাথে আবার কি অ্যাডাল সিন? না, বাংলাদেশে অনেক যোগ্য নায়ক আছে, তবে আলোচনায় তো থাকতে হবে, তাই না? যেহেতু আমি আলোচনায় যারা আছে তাদের সাথেই? তাদের সাথেই করব। ও, তাতে অ্যাক্টিং জানুক আর না জানুক। ওকে, তো আপনি জীবনে সবচেয়ে কাকে বেশি মিথ্যা কথা বলেছেন? আমার আম্মুকে। আম্মুকে? কি কি একটা বড় মিথ্যা কথা বলেন তো, কি মানে বলেছেন? অনেক সময় হয়েছে কি যে সামনের চুল, আমার আম্মু চুল কাটাকাটি পছন্দ করতো না, তো সামনের চুল এই পর্যন্ত কাটছিলাম, দেখি যে আমার সব বান্ধবীরা চুল কাটে, বক কাটিং দেয়, তো আমি কি করছি যে আমার আম্মুকে না জেনে কাটিংটা দিছিলাম। একদিন যখন আমার মাথায় তেল দিবে দেখে আমার চুল বটি দিয়ে কাইটে দিছে। আয় হায়, পরে টাকা হয়ে যান নাই? যতটুকু কাটছি ততটুকুই বটি দিয়ে কাইটে দিছিল। আচ্ছা, আপনার জীবনে একটা বড় সত্যি কথা বলেন যে এখনো কেউ জানে না। বড় সত্যি কথা হচ্ছে যে আমি খুব আবেগী। আমাকে আপনারা দেখেন যে আমি খুব হাসি খুশি থাকি, বাট আমার অনেক আবেগ, টিকটক যখন দেখি তখন অনেক আবেগ ঘন। এই আবেগগুলো কই রাখেন? এখানে রাখি, কারণ আমি বিয়ের আগেও ওইরকম প্রেম করার সুযোগ পাইনি, যার কারণে এখন যা প্রেম এখন আছে করছেন না? এখন যা প্রেম আছে সব হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। হাজবেন্ড তো শুধু এইভাবে husband-ই? হ্যাঁ, আমার অন্য কারোর সাথে প্রেম করার সুযোগ নেই, কারণ আমার ওই ফিলটা আসে না, যে অন্য আরেকটা ছেলের প্রতি ফিলিংসটা আমার আসে না, কারণ আমি ছোটবেলা কারোর সাথে প্রেম করিনি। এই একজনকে পেয়েছি মনের মতো, ব্যাস, তাকেই সব। সে আপনাকে পেয়েছে নাকি আপনি? না, সেও আমাকে মন মতো পেয়েছে, আমিও তাকে, আমি তো তার একদম হট বউ। আপনাদের প্রেমের সম্পর্ক ছিল? প্রেম আমরা ওইরকম ভাবে করতে পারিনি, ওই তো নায়িকা হওয়ার স্বপ্ন ছিল, যে নায়িকা কেন, হব। সে কি নায়ক ছিল? না না না, ওইরকম কিছু না। আমি তো খুব সরল সোজা ছিলাম, আমাকে এখন দেখা যায় আমি একটু ম্যাচিউরড হয়েছি, বাট তখন খুব সরল সোজা ছিলাম। তখন তো ফোন ইউজ করতে দেওয়া হতো না আমাকে, আম্মু বলতো যে নাও তোমাকে ইউটিউবটা দিলাম, এটা তুমি দেখে দেখে, ওই যে 2020 সালে প্রশ্ন ফাঁস হয়ে যেত না, তখন ওইগুলো ইউটিউবে দেখাতো, তো আমি তো যেহেতু এসএসসি পরীক্ষা দিব, তো আমার আম্মু আমাকে বলেছিল ওইখান থেকে সব কিছু দেখতে, তো আমি ওই নাম করে করে আমি মিডিয়ার মানুষ খুঁজতাম, তখন অপু বিশ্বাসের আইডিতে নক দিতাম, শাকিব খানের আইডিতে নক দিতাম, কেউ যে reply আমি দিত? নায়িকা হতে চাই, প্লিজ হেল্প মি। তখন না না, তখন রিপ্লাই দিবে না, তখন দেখলাম যে আমার হাজবেন্ডের সাথে অনেক মিডিয়ার মানুষের ছবি আছে, অপু বিশ্বাসের সাথে থেকে শুরু করে সব। আমি বলি কি আমি নায়িকা হইতে পারবো? পরে কি বানাইতে পারছে সে? সে আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করছে, ইভেন এখনো চেষ্টা করছে। এই যে আমি কিন্তু সরল সোজা একটা মেয়ে ছিলাম, গ্রামের বলতে আবার খ্যাত না, আমার ফ্যামিলি যথেষ্ট ভালো ফ্যামিলির মেয়ে আমি, বাট ওই যে সরল সোজা থাকে না, ওই রকম স্টাইলিশ জিনিসটা বুঝতাম না, কারণ ওইভাবে চলাফেরা করতে দিত না আমাকে। তো এখন এই যে যা দেখতে পাচ্ছেন সবই আমার হাজবেন্ডের জন্য। সেই করেছে, হেল্প করেছে, সাপোর্ট করেছে। হ্যাঁ, সে আমাকে প্রচন্ড আচ্ছা, সাপোর্ট এই করে। টক শোতে গিয়ে যে সব বলেন, এইসব নিয়ে সে কিছু বলে না নাকি সে influence ভাই করে? আমি তো এগুলো মন থেকে বলি না, টক শোতে এটা হচ্ছে দুষ্টুমি। এখন আপনি এখানে বসে আছেন, আমি আপনার সাথে দুষ্টুমি করবো, ফাজলাম করবো, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাছাড়া মানুষ বাঁচেই বা কয়দিন, তাই তা না? অবশ্যই। আচ্ছা, আপনি এটা বললেন না তো, কোন যোগ্যতাতে আপনি নিজেকে সেলিব্রিটি দাবি করেন? ওই যে বললাম, অনেক মানুষের ভালোবাসা, ইভেন অনেক মানুষ শুধু তো ভালোবাসা হবে না, সেলিব্রিটি হতে গেলে অনেকগুলো গুণ লাগে, স্মার্টনেস দরকার, অ্যাক্টিং পারতে হয়। আপনার কি মনে হয় আপনার সামনে একটা খ্যাত বসে না আছে? না, এটা এটাই বলেন। আমি জিজ্ঞেস করলাম যে কি কি এক্সপেরিয়েন্স বা স্কিল না, আছে। এটা তো অবশ্যই আমার অ্যাক্টিং সবাই বলে ভালো, তো প্রথমে বিশ্বাস করতাম না, সবাই বলতে বলতে 10 জন যাকে ভালো বলে আমি মনে করি সেই ভালো। আপনার ভাইরাল হয়েছে এরকম একটা বেস্ট অ্যাক্টিং, মানে কিছু ধরেন নাটক কিংবা এরকম কিছু বলেন তো নাম। না, আমার নাটক আছে মায়ের অপমান, হুজুরের বউ, মানে কি একটা যেন নাম ছিল, মানে হুজুরের বউয়ের বেপরদা
ইয়া থাকে, এরকম একটা না। অন্য অন্য সবার মধ্যেও তো অনেক সৌন্দর্য, অ্যাক্টিং ভালো পারে, না তো না না আপনাকে না, কেন আমি মানুষ একটা নায়িকা কথা বলি, বানাবে? বাংলাদেশের নায়িকারা এখনকার অবস্থা আমি এখন বলতে বাধ্য হচ্ছি, যেহেতু এইসব কথাগুলো বলা হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম। বাংলাদেশের নায়িকারা কি মানে ও দেখবেন যে 2-1 দিন ভালো করে অ্যাক্টিং করবে, টুক করে বিদেশ চলে যাবে, মানে আমি কেন বুঝলাম আপনি না। জান না? আমাকে কখনো বিদেশ যেতে দেখেছেন আপনারা বলেন? আমার কথা হচ্ছে যে আমি অ্যাক্টিং করব, যেহেতু আমি এইটাতে নেমেছি, আমি ভালোভাবে অ্যাক্টিং করব, বিদেশ কেন যাব? ঘুরতেও যান না কেন? বিদেশ যাওয়া কি খারাপ? সবাই ঘুরতে যায় অবশ্যই না? খারাপ। আল্লাহ, এখন ভালো কয়জন বিদেশ যাচ্ছে আপনারা বলেন, যারা মানে অ্যাক্টিং করছে অনেকে তারাই তো তো। হজ করতেও যাচ্ছে। আরে ওইটার কথা তো বলিনি, মালয়েশিয়া চলে যাচ্ছে, দুবাই চলে যাচ্ছে, সৌদি আরব চলে যাচ্ছে, কেউ কেউ হজ করতে যাচ্ছে। ওরা ইনকাম করছে, ঘুরতে যাচ্ছে, তো ইনকাম কোন ইনকাম এটা ভাই, যে তারা 2 দিন পর পর চলে যায়? অ্যাক্টিং করে ইনকাম করে। কি মানে অ্যাক্টিং করে এত ইনকাম? আমরা নিজেরা তো অ্যাক্টিং করি, আমরা জানি না অ্যাক্টিং এ ইনকাম? আপনি জানলেন খুব ভালো করে, অ্যাক্টিং এ কোনো ইনকাম হয় না, ইনকাম যা হয় সব আউটসাইড থেকে হয়। তাই নাকি? আপনি করেন নাই কখনো? না ভাই, আমার ওইরকম চান্স নেই, কারণ আজকেও দেখবেন আমার হাজবেন্ড আমার সাথেই এসেছে, এরকম আচ্ছা, সব সেটে আমার সাথে সাথে যায়, আর আমি বললাম না আমার ওই ফিলিংস কারোর প্রতি আসে না। বিদেশ যাওয়া হয়নি এর জন্য? বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, তবে সেটা কোনো আকাম প্রোগ্রামে না, ভালো কাজে আচ্ছা, যাবো। তাহলে কি 16 প্রো ম্যাক্স কিনা হয় নাই? না, আমি 16 প্রো ম্যাক্স এখনো কিনিনি। কি কারণ ফোন ইউজ করেন? আমি এখন দেখাবেন না আমাদেরকে? 12 প্রো ম্যাক্স। দেখি না ব্যাগে কি আছে। না না, তাহলে বুঝবো আপু, আমাদের রিমু আপু গিয়েছে কিনা না বিদেশে। না না না, আমি বিদেশ গিয়ে কখনো আইফোন টাইফোন এগুলা ইয়ে করার শখ নেই। বিদেশে কি খালি আইফোন কিনতেই যায়? দেখি কি ফোন দেখান। খুব গরিব একজন মানুষ। এটা 15 না? না, এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স। আচ্ছা। আর এটা কক্সবাজারের টাকায়ও না, বিদেশের টাকায়ও না, এটা আমার নিজের টাকা। তাহলে কক্সবাজার যাওয়া হয়েছে? আমি কক্সবাজার যেতে অনেক পছন্দ করি, আর কক্সবাজার আমার প্রিয় একটা জায়গা। আমার ব্যাগে ট্রাভেলিং আর কি কি আছে দেখানো যাবে? এটা দেখানো লাগে। একটু দেখি না। ব্যাগে কিন্তু টাকা পয়সা থাকে না, কারণ এটা আমার হাজবেন্ডের কাছে থাকে। আমার কেন যা আপনি কিছু রাখেন না? না, আমার যা আপনি কিছু income সবই করেন? তার। আমি একটা কথা বলি, আমার যা কিছু সবই তার, মানে আমার কিছুই নেই, নিজের কিছুই নেই। আচ্ছা, আপনি না ইনকাম করেন? আমি ইনকাম করি, তবে সেটা আমার কাছে না, সব আমার হাজবেন্ডের কাছে, কারণ এটা আমার পছন্দ আর কি। কারণ মেয়ে মানুষদের কাছে টাকা রাখা মানে বিশ্বাসযোগ্য আচ্ছা, না। দেখি না কি আছে ব্যাগে। দেখেন। এটা কি? এটা হচ্ছে সেন্টার ফ্রুট, আপনারা হয়তো জানেন না, ডিজিটাল সেন্টার ফ্রুট বলা হয় এটাকে। এটা খেলে এই যে মুখে যে স্মেলটা একটু দেখি, থাকে, খুলেন তো। খোলা? এটা ইনটেক, এটা খোলা যাবে না। আমি একটা নিতাম আর কি এর জন্য। ও, আপনি চিংগাম খাবেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আপনাকে 1 প্যাকেট চিংগাম কিনে দিব না বাইরে গিয়ে। আচ্ছা। আচ্ছা, আর আছে হচ্ছে লিপস্টিক, কারণ আমি সবসময় লিপস্টিক কালেক্ট করি, আমার এটা ভালো লাগে। আর আপনার ব্যাগটা কোন ব্র্যান্ড? এইটা আছে, এটা এটা দিয়ে কি করি জানেন? ও, এটা লাইটার। আপনি স্মোক করেন? না না, তাহলে আমি এত ভালো একটা মেয়ে, আমি কখনো স্মোক করতে পারি না। আসলে আসলে হয়েছে কি যে অনেক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, তার জন্য কি করব বলেন তো, এইভাবে আগুন জ্বালিয়ে বলবো আয় শয়তান আমার সামনে আয়। আচ্ছা, এর জন্য লাইটার লিখে দিয়েছেন? হ্যাঁ। এটা তো হাজবেন্ডের পকেটে রাখতে পারতেন, শুধু শুধু না, নিজের ব্যাগে। এইটা আমার কাছেই রাখি, কারণ ডিস্টার্ব তো আমাকে করবে, ডিস্টার্ব কি আমার হাজবেন্ডকে করবে নাকি? ও, instant আর যেটা- আছে কিছু লিপস্টিক আছে, এছাড়া আর কিছুই নেই ভাই। এই যে আচ্ছা আচ্ছা। মানে এগুলা হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে ঠোঁটের তাহলে ভিতরে। রিমু আপুর পকেটে ব্যাগে কিন্তু লাইটারও থাকে, দেখে নিবেন। এটা কেন থাকে? নিজের সুরক্ষার জন্য থাকে। হ্যাঁ, নিজের সুরক্ষার জন্য সে লাইটার রাখে, এটা রাখা মানুষকে ভালো। পুড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আরেকটা কাজ করি কি জানেন? আমি কি করি যে কাপড় চাপড়ে কিন্তু সেফটি পিন রাখি, বড় সেফটি পিন, তো আবার ছোট না। মার্কেটে গেলে অনেক সময় দেখা যায় কি পোলারা কি করে, মায়াদের ইয়ার ভিতরে এমনি ধাক্কা দেয়। আবার অনেক কি সময় ধরে? মানে ছেলেরা কোনোই মেয়েদের কোথায় দেয়? মানে আজাগায় লাগাইয়া ধাক্কা ধুক্কা আজাগায় মারে। কই? তা আমি কি কোমরে? করি, হ্যাঁ, হ্যাঁ, তা আচ্ছা। আমি কি করি জানেন? সেফটি পিনটা আস্তে করে খুলে, মানে থাকে না যে আমার শরীরের সাথে ঘেঁষে যাচ্ছে, তো আমি কি করি সেফটি পিনটা আস্তে করে খুলে মানে এই, ইয়াতে দেই। কোথায় দেন? কোথায় দেয়? ভাই পাশাই। মানে আমি রিয়েল লাইফে খুবই দুষ্টু, মানে অনেক সময় যদি ছেলেরা আমাকে ধাক্কা দেয়, তার কনিটা এমনি ধইরা কনিটা উল্টা দেয়, মানে বলে আর পরে এমন করে, হ্যাঁ, আর জীবনও ধাক্কা মারলে তোরে থাপড়াম। ও মাই গড। তো কেউ কাউকে যখন পেছনে দিছেন, এরা চিল্লাচিল্লি করে নাই বা এরা চিল্লাচিল্লি, কিছু এরা তো বলে নাই? নিজেরাই আজাগায় হাত দিছে, আজাগায় ভয়ে হাত দিয়ে কিছু বলে চিল্লাচিল্লি নাই? করবে নাকি? বললে তো ওরা এদের রক্ত টাক্ত বের হয়েছে কিনা আল্লাহই জানে। আমি তো ওটা গিয়ে চেক করি নাই।
খুব মজার ছিল। আচ্ছা, তো আপনার মাসে ইনকাম কত? সত্যিটা বলবেন। ভাই আমরা তো আর্টিস্ট মানুষ, আমাদের মাসিক ইনকাম হয় না, আমরা তো বিদেশ ভ্রমণ করি না যে আমাদের কোটি কোটি টাকা ইনকাম হবে। তো আপাতত হচ্ছে আপু মনে হয় বিদেশ ভ্রমণ করতে চান। না, আমি বিদেশ ভ্রমণ করি না, কারণ আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগে যে একটা মেয়ে ওর জন্ম হয়েছে তার হাজবেন্ডকে সব কিছু দেওয়ার জন্য। মেয়েরা কি করে, দুষ্টু কিছু মাইয়ারা আছে, তারা মনে করেন যে নাটকে আসে, মিউজিক ভিডিওতে এসে সব বয়ফ্রেন্ডে বিলায় দেয়, হ্যারে বিলায় দেয়, ওরে বিলায় দেয়। আরে মেয়ে মানুষ হয়েছে, সব কিছু জামাইকেই বিলাতে হবে, ওকে? তা না হলে কিন্তু। আপনি এর আগে কাউকে দেননি? আমি আমার জামাইকে বিলিয়েছি, হালাল হালাল। এই বিয়ে কি একটাই করবেন নাকি আরো? না না, বিয়ে আমার করার ইচ্ছে নেই, যদিও কখনো ওর সাথে কোনো ঝামেলা হয় সারা জীবন সিঙ্গেল থাকবো, কারণ বিয়ে মানুষের একবারই হয়, দুইবার হয় না? হয়তো সেটা হয়, কিন্তু সেটা ভালো মেয়েরা করে না, কারণ সে যদি ভালো হতো সে প্রথম হাজবেন্ডকে নিয়ে থাকতো। না না, অনেকের হয় যে মেন্টালিটি যায় না একসাথে। ভাই এটা কোনো কথা বললেন? আপনার মা চাচিরা তারা কি দুইটা বিয়ে করেছে? তারা হাজার ফ্যামিলিতে কেউ না কেউ তো অত্যাচার সহ্য করে না? এমন কোনো ফ্যামিলি নেই যে যেখানে অত্যাচার হয় না, ইয়ে হয় না। আমরা আমাদের মা চাচিকে দেখেছি যে হাজার অত্যাচার সহ্য করেও তারা কিন্তু এক স্বামী নিয়েই সংসার করেছে। সাকিব খানের তৃতীয় বউ হতে চেয়েছিলেন, তো ওটা কি হলো? মানে এটা আমাকে সবাই ডাকে, এটা সাকিব খান যদি রাজি হয়ে যায়, এটা আমাকে সবাই ডাকে, আর সাকিব খান জীবনও রাজি হবে না। কেন রাজি হবে না? কারণ তার এখানে একটা আছে, এখানে একটা আছে, এখন আমাকে কোথায় রাখবে? আপনাকে রাখবে, মাঝখানে রাখবে। ও আমি পড়ে যাবো, যদি মাঝখানে রাখে আমি পড়ে যাবো, থাপাস করে পড়ে কেন যাবো। পড়বেন? আপনি কত সুন্দরী, পরিমণির মতো দেখতে। আপনি নিজেই না বলেছিলেন পরিমণির মতো দেখতে আপনি? না, পরিমণি এই যে এই একটা পয়েন্টে আসি, আমার কমেন্ট বক্সে এখন দেখবেন সানি লিওন, এটা বলতে বাধ্য। কেন বলে আল্লাহই জানে। এই যে এইটাই তো গালি, এখন 5000 টাকা দেন। না 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 না, এটা কোনো গালি না। আমি বলি মূল কথাটাকে শোনেন। আবার অনেকে বলে যে কিরণমালার মতো দেখতে, ওই যে ইন্ডিয়ায় সিরিয়াল কিরণমালা আছেন, এটা তো সবাই দেখেছেন। হ্যাঁ আমিও দেখেছি। এই যে কিছুদিন আগে একটা রিপ্লাই দিলাম, আবার রেডি আছে কিছু কমেন্ট বক্সে সবাই একই কমেন্ট করে, আবার কেউ কেউ বলে পরিমণি, আবার কেউ কেউ বলে পূর্ণিমা। সানি লিওন কেন বলে? ওটা বলে কেন, কারণ আমি নাকি খুব ভালো পারফর্ম করি, মানে মিউজিক ভিডিওতে সানি লিওনের মতো আর কি মিডিয়াটা কাঁপাচ্ছে, এই জন্য। কি পারফর্ম করেন? মিউজিক ভিডিও, অন্য কিছু কথা বলছে। আপনি কি সানি লিওন অন্য কিছু দেখেছেন? না না, তাহলে আপনি দেখেন যে আপনার কথা বললো, আপনি নাকি পারফর্ম করেন ভালো। ওটা হচ্ছে মিউজিক ভিডিও, আপনি দেখেননি মানে আমিও দেখিনি, কারণ অনেকেই। আচ্ছা, আপনি সানি লিওন গালি এটা কিভাবে বুঝলেন? আপনি বলেছিলেন আপনার শোতেই যে সানি লিওন গালি হিসেবে নেয় একজন, এটাই আমি দেখেছি। মানে এটা গালি হিসেবে, সে কি খারাপ নাকি? আমি তো জানি যে সানি লিওন খুব ভালো মিউজিক ভিডিও করে আর হচ্ছে ফটোশুট করে, আমি এগুলাই দেখেছি, আর অন্য কিছু দেখিনি। এখন আপনি যদি দেখে থাকেন, আপনি অডিয়েন্স। আচ্ছা, বারবার ওর নামই নেন আপনি, সানি লিওনের যে বলে, আপনার কমেন্টও বেশি করে। এমনিতে আমার ভালো লাগে সানি লিওনকে, আমার পছন্দের সানি লিওন আর পরিমণি আপু আমার খুব ভালো লাগে। কমেন্ট আর কি বলে? আর এটাই বলে যে মেয়েটার নায়িকা হওয়ার যোগ্যতা আছে, ওকে একটা শাকিব খানের সাথে চান্স দেওয়া হোক। আবার অনেকে এটাও বলে যে শাকিব খানের সাথে মুভি কবে দেখতে পারবো আপু। আবার অনেকে বলে কি জানেন? কি বলে? যে যাও শাকিব খানের কাছে, বাচ্চার মা। তো এটা তো ভালো, তৃতীয় বউ হবেন, এটা বাচ্চা হবে, শাকিব খানের বাচ্চা। ও মা, ও মা, ভিআইপি ব্যাপার স্যাপার। তারপর ওদের সাথে আপনিও ঝগড়াতে অ্যাড হয়ে যাবেন। ওই যে আগে কয়েকদিন আগে দেখতাম না খালি ঝগড়াঝাটি। না, ঝগড়াঝাটি অ্যাড হব, আমি খুব ভালো ঝগড়া করতে পারি। আমি অনেক ভালো ঝগড়া করি। আমার মনে হয় যে আমি যদি এই গ্রুপে অ্যাড হয়ে যাই, তাহলে আমার থেকে ডিসুম ডিসুম ডিসুম, আমি তো ঝগড়া করব না, আমি ডিরেক্ট ডিসুম ডিসুম লাগাই, মারামারি করবেন। এটা ভালো পারেন। অ্যাড হয়ে যান, তাড়াতাড়ি বলেন, ভালো। ওকে, তারপর বলেন, আচ্ছা ডিভোর্স কবে হচ্ছে? কি ডিভোর্স? আপনার মাথায় কি আন্ডা? না, হতেই পারে, অনেক জায়গায় শুনেছি। মানে আপনার ব্রেন কি মাথায় না? মাথায় তো থাকবে, কোথায় আছে? মানে আমি সব শোতে একটা কথাই বলি যে আমি আমার হাজবেন্ডকে ছাড়বো না কখনো। আচ্ছা, সে যদি আমাকে কখনো ছেড়ে দেয়, আমি
তার লুঙ্গি ধরে টেনে ধরে রাখবো যে তুই আমাকে ছাড়বি না। আমার প্রথম ভালোবাসা ছিল, আমি যাকে আবেগ দিয়ে ভালোবাসি। এর আগে প্রেম করেননি? না, এর আগে আমার ওরকম প্রেম হয়নি। এর আগে কি হয়েছে জানেন, এর আগে হচ্ছে অনেকে আমাকে প্রপোজ করেছে, আমিও রাজি হয়েছি। তখন কি করেছি, ওটা রিয়েল প্রেম ছিল না, ওটা ফেক ছিল। তো ওই রকম রাজি হয়ে, বড় একটা ভাই ছিল, ভাইকে বলতাম জানো ভাইয়া আমাকে না ও ডিস্টার্ব করে, আমার কলেজ স্কুলে যাইতে অনেক অসুবিধা হয়। ভাই পরের দিন গিয়া সেই এরকম কয়টা করেছেন আগে? এরকম অনেক করেছি, কারণ আমার ছেলে মানুষের মার খাইতে দেখলাম মানে কাউন্ট করে বলা যাবে কয়টা? অনেকটা, এই যে 10-15টার মতো। কারণ অনেক ছেলে আমার জন্য মায়ের খেয়েছে, আর আমার না অনেক ভালো লাগে যদি ছেলেরা মায়ের খায়। আপনার জন্য খেয়েছে? আপনি মায়ের খাওয়াইছেন? হ্যাঁ। প্রেম করেন নাই বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রেম নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? ছি, কি বলে কোনটা? ছি, ও মা। না অবভিয়াসলি প্রেম, কারণ ওইসব নোংরা কাজ আমি মনে করি ভালো না, ওইগুলো নোংরা, আমি এক প্রকারের। প্রেম এর জন্য প্রেম, আচ্ছা ওটা খারাপ। হুম। আচ্ছা, কখনো কুপ্রস্তাব পাননি? অনেক পেয়েছি, মিডিয়া থেকে অনেক পেয়েছি। এটা সব মেয়েরাই পায়, এটা এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি মিডিয়ায় কুপ্রস্তাব পাইনি। তবে ওইটাকেও উপেক্ষা করতে হয়। আবার আমি আগে রেগে যেতাম, আগে গালাগালি করতাম, কিন্তু এখন আর ওই গালাগালিটা করি না। কেন করি না, কারণ দিন শেষে আমরা সবাই এক, আমাদের মিডিয়ায় কাজ করতে হবে, তো এই জন্য গালাগালিটা আর করি না। প্রস্তাবগুলোকে কি করেছেন, সাইড করে দিয়েছেন? হ্যাঁ, এখন না আমি মেসেজে সিন করি না। অনেক সময় আবার দেখা যায় যে ভাইয়া আপনি কি মানে বুঝে শুনে কথা বলছেন, যে কার সাথে কথা বলছেন, আমি আপনার কাজই করব না, তারপর আমি এসব কুপ্রস্তাবে রাজি হব। হয় না একটু বড় প্রজেক্ট, ভালো নায়ক, ভাই এরকম যদি হতো তাহলে আজকে আমি থাকতাম 1 নম্বরে, মিউজিক ভিডিওতে 1 নম্বরে থাকতাম, কেউ চান্স পেতো না, আমি মাসে 30 দিন কাজ পেতাম। বাট এখন কি হয় জানো, যে আমাকে বিয়ে কি বলে মিউজিক ভিডিওর প্রস্তাব দেয়, বাট ওই ব্যাটে বলে মিলে না, দেখি যে ওই প্রজেক্ট আবার অন্য নায়িকারা করছে। তার মানে আমি তখন কি শিওর হয়ে যাই জানো, যে তার মানে এর লাখ কি, তার মানে ওরা হ্যাঁ, তার মানে ওরা কি কি এটা কি, ওই যে আমারে যেটা করতে চাইছিল ওরাও সেটা করছে। আপনি তো রাজি হননি? আমি তো রাজি হইনি। আচ্ছা, সুন্দরী হওয়ার কি কি অ্যাডভান্টেজ পেয়েছেন আপনি এই পর্যন্ত? সুন্দরী হওয়াতে অনেক অনেক, এটা কি কি দেখালেন? হাতের ওয়াচ? না না, আমি এগুলো দেখাই না ভাই। আচ্ছা, কারণ আমি নিজেই তো কম দামি। কানের ওটা কি ডায়মন্ডের? আপনার কি মনে হয়? আমি বললাম না আমি হচ্ছে বিদেশি মাল না, আমি বাংলাদেশি। বাংলাদেশি মাল? আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সরল সোজা। থাক, আপনাকে আর না বলে, আপনি আমার সাথে বসে আপনি আরো বেশি পাকনা হয়ে যাবেন। আচ্ছা বানান, পাকা বানান। আচ্ছা বলেন তাহলে, সুন্দরী অ্যাডভান্টেজ হওয়ার কি কি মানে ফ্যাসিলিটিস পেয়েছেন, কি কি পেয়েছেন? আরে বলতেই হবে? হ্যাঁ বলেন না। এটা আসলে থাক, এটা না। আরে বলেন বলেন, না, এটা শুনবো না। আপনারা অনেক মানে ফ্যান ফলোয়ার্স শুনতে চায় যে সুন্দরী হতে কি কি সুযোগ সুবিধা বা কি কি পেয়েছেন। না না, এটা হয় কি যে অনেকেই হচ্ছে আমাকে ফোন করে, অনেক সময় ফোন তো আমি রিসিভ করি না, আমার হাজব্যান্ডকে দিয়ে রিসিভ করে। বাট মেসেজে হয় কি যে অনেকে বলে যে একটা কাজ করো, তুমি তো মাশাআল্লাহ তোমার যোগ্যতা আছে, মিডিয়ায় ভালো কাজ করছো, একটা মুভি নিয়ে চলো কথা বলি, একদিন কফি খেতে বসি। তো একটু পরে আবার মেসেজ আসলো যে তুমি কি ইয়েতে আছো? আমি কি ইয়েতে? বলে কি যে ওই যে থাকে না, মিডিয়ায় কাজ পেতে হলে সবাই একটা কাজ করো, যদি তুমি রাজি হয়ে যাও তাহলে মনে করো যে আমার সেটের, আমার কোম্পানির ইয়া থাকবা তুমি। এসব কারা বলে? এগুলো হচ্ছে যে কিছু লুচ্চা প্রকৃতির, লুচ্চা বদমাইশ আছে মিডিয়ার, ওইগুলো আর বলে। আপনি কি বলেন তখন? তখন আমি বলি যে ভাইয়া সরি, আপনি যেটা ভাবছেন আমি সেটা না। অনেকে এটাও বলে যে 1 কাপ কফি খান, আপনাকে 1.5 লাখ টাকা পে করা হবে, কারণ আমি আপনার কফির দাম এত। আমিও তো এটাই বলি, ভাই আপনি কি কফি খাবেন না আরো কিছু খাবেন? অন্য কিছু খাওয়ার জন্যই মনে হয় বলে, আর কি হবে। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন, ওয়ান নাইট স্ট্যান্ড নাকি হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিটস? কোনোটাই না। একটা তো পিক করেন। না, কোনোটাই না, আমার কাছে যেটা ভালো মনে হবে না সেটা ভালোই না। আচ্ছা, আপনার বডি কাউন্ট কত? এইগুলা কোনো কথা? এগুলো কোনো কথা? আসল কথা কি জানেন, আজকে একটা সিক্রেট শেয়ার করি সবার সাথে।
ধরেন আমি যদি প্যান্টের দোকানে যাই, যদি আমাকে কোনো প্যান্টের দোকানদার জিজ্ঞেস করে যে আপু আপনার কোমর কত, আমি নিজেই বলতে পারি না। তারপর বলে আপু আপনার হাইট কত, এটাও বলতে পারি না। আমার এই একটা সমস্যা, মানে খাই দাই ঘুমাই। এটা তো এই জিনিস না, তাহলে বলেন না। ওই বললাম না, আমারটা আমি জানি না, মানে আমি নিজে আমার ব্যাপারে অভিজ্ঞতা নেই। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের কোন হিরোকে আপনার সবচাইতে ভালো লাগে? এবং শাকিব কেন? খান, অবশ্যই শাকিব খান। কেন? কারণ সে দেখতে হিরোর মতো, মানে মানুষ থাকে না স্বপ্নের হিরোর মতো। স্বপ্নের হিরো নাকি স্বপ্নেও দেখেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি, প্লাস হচ্ছে সে ভালো কি ভালো করে কাজ উনি করছে। তখন অ্যাক্টিং করে স্বপ্নে? আপনি তো দুষ্টু আছেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন এবং চোখ রাখুন আমাদের সিক্রেট শোর পর্দায়। নেক্সট কোনো সেলিব্রিটিকে নিয়ে আসছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।